আল্লাহ বলে বান্দা তোমার এত নেয়ামত দেওয়ার পর এত কিছু দেওয়ার পর তুমি আমি মাওলাকে আল্লাহকে বলিয়া যাও, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি যতই আমাকে ডাকো একটা ডাকের জবাব দিব না। কিয়ামতের ময়দানে এত ভয়াবহ হবে। আল্লাহ বলে দুনিয়ার মানুষ যেই মা সন্তান পেটের মধ্যে রাখা অবস্থায় মারা গেল, ওই মা প্রসব করে দিবে কিন্তু প্রসবের যন্ত্রণা অনুভব করতে পারবে না। কারণ কিয়ামতের ভয়াবহ দিকা মহিলারা পর্যন্ত প্রসব করে দিবে কিন্তু প্রসবের যন্ত্রণা বুঝতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এত ভয়াবহতার কারণে জাহান্নামের আওয়াজে মানুষগুলা পাগল হয়ে যাবে, দৌড়াবে আর বলবে বাঁচাও, আমার কি হবে, আমারে বাঁচাও, আমি কোথায় যাব, আমারে নিয়ে যাও, আমার এখান থেকে দূর করে দাও, আমার ভয় লাগে জাহান্নাম না জানে আমাকে ধরে ফেলে। ভয়ে মানুষগুলা পালানোর জন্য দিক দিগন্ত দৌড়াবে, কোনো জায়গায় পাবে না পালানোর জন্য। মানুষকে ধরে ধরে গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তিকে বেনামাজিকে ধরে ধরে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে উত্তাতে থাকবে, পালানোর জন্য চেষ্টা করবে, দৌড়াবে, জাহান্নামের এদিক এদিক সেদিক দৌড়াবে। আল্লাহর নবী বলে মানুষগুলা জাহান্নামের আগুনের কারণে কলিজা পর্যন্ত পুড়িয়া ছাই হয়ে যাবে, পানির জন্য কানবে আর বলে পানি দাও, আল্লাহ আমাদেরকে পানি দাও, কার পানির পিপাসায় কলিজা শুকাই গেছে, পানি দাও। আল্লাহ বলবে আজকে যতই ডাকাডাকি করো না কেন একটা ডাকের জবাব দিব না, কারণ দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমার এত নেয়ামত দেওয়ার পরও তুমি আমার ডাকো নাই, আমার নামাজ পড়ো নাই, আমার রোজা রাখো নাই, আমার ইবাদত করো নাই, কিভাবে তোমার আজকে ডাকের জবাব দিব? আমি তাদের দিন আজকে ব্যস্ত, যারা আজান হয়ে গেছে মসজিদে যাওয়ার সময় পায় নাই, কোমরের মধ্যে গামছা ছিল, গামছাটা খুইলার আইলের মধ্যে বিছাইয়া ওই জমিনের মধ্যে নামাজ আদায় করছে, আসর মাগরিব আদায় করে বাগরিতে চলে আসছে, আবার এশার নামাজ মসজিদে আদায় করার পর গভীর রাতে মানুষ যখন ঘুমায় যায় তাহাজ্জুদের সময় আমার ওই বান্দারা উঠে কান্দে, আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, দিনের বেলা কাজকর্ম করে মসজিদে জামাতে নামাজ পড়তে পারি না, আল্লাহ জমিনের মধ্যে যায় নামাজ নাই, জমিনের মধ্যে গামছা বিছায় নামাজ আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমি গরিব থাকার কারণে আমার সংসার অসচ্ছলতার ভিতরে চলে, আল্লাহ আমি গরিব বলে এই জন্য কষ্ট নাই, তারপরে আমি তোমার জন্য পাগল, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও। যারা চোখের পানি ফেলে রাতের তাহাজ্জুদের বিছানায় কান্দি আর মুহাব্বতে আল্লাহ আল্লাহ বলে ডাকে, আল্লাহ বলে বান্দা যখন দুনিয়ার জমিনে যতই ডাকছো এক একটা ডাকে আমি আল্লাহ কম কইরা হইলে 10 বার করে জবাব দিছি। এই জন্য ডাকের মতো ডাক দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে যতই ডাকবা, কিয়ামতের ময়দানে যতই আল্লাহরে ডাকবা, কবরে বিপদে পড়ে আল্লাহকে যতই ডাকবা একটা ডাকের জবাব দিবে না। জোরে করুন নাউজুবিল্লাহ। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, কার জন্য পাগল হইছো? বান্ধবীর জন্য। বন্ধুরে নিয়ে ব্যস্ত, নামাজ পড়ার সুযোগ পাও না, ওয়াদের ময়দানে যেতে পারো না, নামাজের টাইম নাই, টিকটক করে সময় কাটায় দেয়, আছে না নাই? নাই? আপনাকে সিরাজগঞ্জে বহু টিকটকার আছে, নাই নি ভাইরা আমার? টিকটক করে সময় কাটায় দাও, আজান হয়ে গেছে, নামাজ পড়ার সুযোগ পাও না। এখনো দেখবা জুমার নামাজের সময় হয়ে গেছে, রাস্তাঘাটে ঘুরতে যায়, নামাজ পড়তে আসতে চায় না, ঠিক কিনা? জোরে কম। এই আল্লাহর গোলাম নাইকে বলবো আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। দুনিয়ার বন্ধু বান্ধব কেউ তোমার সঙ্গে কবরে যাবে না, কেউ তোমার সঙ্গে যাবে না। যেই মা তোমারে 10 মাস 10 দিন পেটে ধারণ করে সেই মাও তোমার সাথে যাবে না। যেই বাবা নিজে না খাইয়া তোমার খাওয়াইছে ওই বাবাও তোমার কবরে যাবে না। যেই বন্ধুর জন্য সময় কাটাইলা, বন্ধুর তালে পরে গুনার মধ্যে লিপ্ত হইছ, ওই বন্ধু তোমার সঙ্গে কবরে যাবে না, কেউ যাবে না। একা একা খালি হাত নিয়ে কবরে যাওয়া লাগবি। ওই কবর কিন্তু ভালো জায়গা নয়, জাহান্নামের আগুনের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আল্লাহর গোলাম ওই কবরে যাওয়ার আগে আল্লাহর মুহাব্বত নিয়া, আল্লাহর রেজামন্দি নিয়া কবরে যাও, ঠিক কিনা? জোরে কর। ইয়াউমা লা ইয়ানফাউ মালুহু ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহ ইয়াউমা লা ইয়ানফা'ু মালুহু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ إلا من أتى الله بقلب سليم আল্লাহ জানাই যে ওই দিন কোনো লাভ হবে না, কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। তোমার টাকা পয়সা, ধন সম্পদ, বন্ধু বান্ধব, ছেলে সন্তান, কোনো লাভ হবে না, কোনো কাজে আসবে না। সবাই তোমার থেকে পালিয়ে যাবে, সবাই ভেঙে যাবে, তোমার একা একা কবর রেখে আসবি। তাকায় দেখবা কবরের ভিতরে একা একা খালি হাত নিয়ে কবরে যাইবা। মৃত্যুর ঘন্টা বেজে যাবে, মসজিদের মাইক দিয়ে গান শুরু হবে, জানাজার ঘোষণা আসবি। তোমার সন্তানগুলা দৌড়ে বাড়ি যাবে, গিয়া বাবার জন্য কানবে, চোখের পানি, বিদায়ের চোখের পানি ফেলাইয়া। ছেলেরা মেয়েরা কোনোদিন বলবে না এই বাড়ির জন্য এত কষ্ট করছে, আরো কয়দিন বাবার দুনিয়াতে রাইখা দাও, বলবেনি? জোরে বলবে? আরো একদিন রাখো, তাও বলবে না। যেই বিবির জন্য বিবির সাথে কাটাইছো 30-40 বছর কাটাইলে একসাথে, এই বিবিও তোমারে বলবে না আরো 2-1 ঘন্টা বেশি আমার বাড়িতে রাখো, বলবেনি? তোমার বিবির যদি বলা হয়, সন্তানরা যদি বলে মা আমার বাবার সাথে 40 বছর কাটাইছ, বাবা মারা গেছে, কবরে চলে যাবে, আর কখনো আসবে না বাবার সাথে, আরো 2-1 দিন কাটাও, কাটাবে? জোরে কোন থাকবেনি? যেই সন্তানের জন্য এত পাগল, যেই বন্ধু বান্ধবের জন্য তুমি এত পাগল হইয়া গেলা, ওই বন্ধু বান্ধব পর্যন্ত তোমার সাথে কবরে যাবে না। এদেরকে যদি বলা হয় বন্ধুর সাথে আরো 2-1 ঘন্টা সময় একা একা কাটাও, তোমার ওই বন্ধু বলবে আমার ভয় লাগে, ওই বন্ধুর সাথে কবরে যাওয়া সম্ভব না, ঠিক কিনা? জোরে কর। একদল লোক চলে যাবে বাচ্চার বাস কাটার জন্য, আরেক দল লোক কবর খনন করার জন্য, আরেক দল লোক পানি গরম করা শুরু করে দিবে, বরুই পাতার পানি। ওরে আল্লাহর গোলাম, এত পাগল কার জন্য হইছ? জানাজার নামাজ পড়াইয়া কবরে নিয়ে যাবে, ডান দিক নামাই দিয়া, কবরের ভিতরে 2 জন লোক তোমার কবরে নামাই দিয়া, উপরের দিকে কাঁচা বাজার ছাউনি দিয়া, খলপা দিবা, চাটায় চাটায় বাড়ি দেওয়া শুরু করা হবে। তাকায় দেখবা কেউ নাই, অন্ধকার কবরে কেউ নাই। এখন আমার অন্ধকার কবরে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। ওরে আল্লাহর গোলাম, যদি ইমানদার হয়ে যাও তাহলে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবর কিন্তু ভালো জায়গা না, সব বিচ্ছুর ঘর, জাহান্নামের আগুনের ঘর। ওই কবর তোমার এমন করে চাপ মারবি, শরীরের সবগুলা হাড্ডি ভেঙে ছুটে চুরমার করে দেওয়া হবে। কবরের মধ্যে কালো রঙের আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হবে। 1টা নয়, 2টা নয়, 99টা সাপ আসিয়া কামড়ানো শুরু করবি। তুমি যতই কান্না করবা, দুনিয়ার মানুষগুলা কবর রেখা চলে আসবে, তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না। একা একা কিয়ামত পর্যন্ত কবর আযাব ভোগ করা লাগবে, ঠিক কিনা? জোরে কর। এই জন্য যতদিন বাঁচবো ইবাদত করব কার? কথা কয় না, কার করবেন? আল্লাহর ইবাদত করা লাগবে। আজান হয়ে গেলে আর চুপ থাকা যাবে না, রাস্তাঘাটে ঘোরাফেরা করা যাবে না, বাড়ি বসে থাকা যাবে না। কারণ কখন কোন সময় মারা যায়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় এসে যায়। ওই সময়টা আসার আগে আল্লাহর বন্ধু হইয়া আল্লাহর ইবাদত করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হইতে রাজি আছে কে? কে রাজি? 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, সবাই পড়বো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করে, জোরে করা আমিন।